একই দিকে ঘোরাতে হয়, একই দিকে ঘোরাতে হবে। এই একবার এই দিক বিটারটা ওই জন্য একটু তেলের ইউজ করছি। আমার ডিজাইন কি সুন্দর, সুন্দর সুন্দর হার্ট করে দিয়ে একটা কিছু কিছু। কি হলো তোদের? কেক দিয়েছে, কোথা থেকে সব এসছে? তো কেক দিয়েছে দেখো। কি হয়েছে? কোথা থেকে এলো এসব? দেখো দুজনকে কি সব দিয়েছে, ওরা গোনাগুনতি করছে কি ভাগের ভাগ। আমাকে এক্সট্রা দিয়েছে, আমাকে এই বানাবো। ফলগুলো কোথা থেকে এলো এসব? কে দিয়েছে রে? হ্যাঁ কে দিয়েছে বলে? ঘুম থেকে উঠেছে এখনো মুখে জলও দেয়নি, মনে হয় ব্রাশও করেনি। এই যে পলিথিনে কী সব বাঁধা আছে নিয়ে খোলাখুলি করছে। স্যান্টা দিয়েছে, এবার দিদি আর বোনের মধ্যে ভাগ হচ্ছে কে কি দিয়েছে। আর ওই তো কাগজে কি লেখা আছে দেখছে, কি বাজে বাজে লিখেছে, আমার ভালো করে দিল। কি একটা লেখা দিয়েছে এই যে মেরি ক্রিসমাস তিস্তা, মেরি ক্রিসমাস মেঘনা। এ দেখুন কি অবস্থা, দেখুন ওর। আর কত গিফট পেয়েছে দেখুন। বাবা সত্যি দিদিকে কম দিয়েছে। ই মা দিদিছি দিদিছি নিয়ে বসেছে, কম দিয়েছে। বড় হয়ে গেছে, দিয়েছে এই বড় কথা, আবার কম দিয়েছে বেশি দিয়েছে দেখছি। অনেক খাবার দিয়ে খাওয়া বসে বসে। আমাদেরকে তো দেয় না, তোকেই দেয় আর তিস্তাকে দেয় শুধু। হ্যাঁ আমাদেরকে কিন্তু কেউ কোনোদিন দিল না আজ পর্যন্ত। কি হাসি থাকাবেলা গিফট পেয়েছে, সান্টা ক্লজ গিফট দিয়েছে। দিয়ে এবার বাজে এখন 10টা। এভাবে কেক বানানোর থেকে আগে গোটা গায়ে ছড়িয়ে লাগিয়ে রেখেছে। ও নিজেই বানাবে এবার। এখন বিশাল কেক বানাতে পারে, ও আগে একবার বানিয়েছে, কতটা কি হবে ওই জানে, ফুলবে কি জানি না। খেয়ে নিলে মরে যাবো। তো কি কি উপকরণ লাগবে দেখুন, সব নিয়ে বসেছে। এই যে ফার্স্ট আমি এতটা, বেকিং পাউডার, সোডা, এতটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আমাকে খেয়ে নিতে হবে, যাতে বানাতে হবে, তাই না? কেক বানানো, চিনি, কিছু চিনি, মেরি ক্রিসমাস। এই রে গায়ে পড়ছে রে চিনি একদম ডিম ছাড়া বানাবে না, ডিম দিয়ে না, ডিম ছাড়া এগলেস বানাবে ও। তার জন্য সব রেডি করে নিয়ে বসেছে। এবার কি এমন কি মাপ ঝোঁকগুলো দেয় আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এই মাপটা বলো, এই মাপটার এক বাটি আটা, এক বাটিতে তো আমাদের হবে না, আমাদের তো সবাই। হ্যাঁ, তো আমাদের ওই বাটি করে ফুল বাটি 2 বাটি নিতে হবে। আইডিয়া এরকম। কেকের হলো মাপ যদি এদিক সেদিক হয়ে যায় আর কিন্তু কিছুই হবে না। কি সিটি মারছি, পাখিতে না সাপে? ছেঁকে নিয়ে দেবে। 1 বাটি যদি দিয়ে দিলাম, বল মুখে বল। আরেক বাটি এই যে ময়দা, এটাকে দিয়ে দিলাম। টোটাল 2 বাটি ময়দা। আপনারা যতটা কেক বানাবেন, একটা কেক বানালে 1 বাটি, 2টো কেক বানালে 2 বাটি বানাবেন। চেলে নিচ্ছে। হাফ বাটি চিনি, 2 বাটি ময়দা নিয়েছি তো। কিন্তু এটা যদি আপনারা ভালোভাবে করতে চান তাহলে পুরো 1 বাটি চিনি লাগবে, কিন্তু আমরা একটু চিনি কম নেবো, তাই আমরা হাফ বাটি নিয়েছি। দিয়ে দিই এটাকে এর মধ্যে বেকিং পাউডার 2 চামচ, হ্যাঁ 1 চামচ আর 2 চামচ, 2 চামচ, হ্যাঁ বেকিং পাউডার 2 চামচ। আর সোডাটা একটু কম দিতে হয়, সোডা 1 চামচ। আটায় ভর্তি হয়ে গেছে, এই আটা বলছি ময়দায় ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, খুব সামান্য তেল মানে দিতে হয় বলে সেই। আরে আমরা তেল, আপনারা জানেন আমরা তেল খাই না। জল দিয়ে ঘুগনি আনা, জল দিয়ে মাংস, তাহলে কেকে কেন তো তেল দেবো? তাই অল্প তেল দিয়ে দাও। দিয়ে দিলাম। এখানে আমরা 1 বাটি দুধ দেবো। এই দুধটা খুব একটা গরম নয়, রুম টেম্পারেচার। দিয়ে দিই। এবার মিক্স করতে হবে। এবার ভ্যানিলা এসেন্সটা পরে দিবি।
এটাকে ভালো করে মিক্স করি। বল কি বললি? বলছি যত সুন্দর করে এটা মিক্স করব তত সুন্দরভাবে কেকটা হবে, মানে তত ফুলবে কেক, তত স্পঞ্জি মানে নরম হবে, স্পঞ্জ স্পঞ্জ টাইপ হবে। যে এর মধ্যে দিল মানে এই শুকনো ময়দাটার মধ্যে দিলে, এই ব্যাটারটার মধ্যে দিলে না কেন? এই যে শুকনোটার মধ্যে দিয়ে রাখলে, মানে আমিও ভিডিও দেখে শিখেছি যে কেকের উপরে থাকবে, নাহলে তলায় সব জমে যাবে, সেই জন্য উপরে থাকবে বলে এরকম। ওটা তো কেকের, তার মানে কেক ব্যাটার মানে যখন 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 যে বাটিতে দেবো না, ব্যাটারটা দেওয়ার পর এটা দিয়ে দেবো, তাহলে উপরে উপরে থাকবে, নাহলে না এগুলো তলায় চলে যাবে। চলে যাবে। সেই জন্য এই একটু ময়দা মিশিয়ে রেখে দিলাম। ক্লিয়ার? ইয়াস। বুদবুদি উঠবে ব্যাটারে, উঠছে তোমার? ওই দেখো হচ্ছে, উঠছে উঠছে, বড় বড় বুদবুদি উঠছে, বড় বড়। করতে করতে চলে গেলি কেন? তুমি মারলে বলে চলে গেল। এগুলো সবসময় একই দিকে ঘোরাতে হয়। একই দিকে ঘোরাতে হবে। এই একবার এই দিক, বিটারটা ওই জন্য ব্যবহার করে সবাই। এটাতেও ভালো হবে। এই আমার হাতায় বিটারের কাজ করবে। কতটা করছি রে। ও ও ও, দারুণ, একবারে দারুণ। এরকমই পড়বে। তাহলে হয়েছে কেকটা রেডি। কিন্তু এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, ততক্ষণ আমি টিনারগুলোকে রেডি করেছি। দেখিনি, 1 নম্বর হচ্ছে বাঙালিদের বাটার পেপার বলে কিছু হয় না, তাই বাটার পেপার পাওয়া যায় একটা, সেই মানে বলতে গেলে পেপার এই গ্রামের দিকে কেউ ব্যবহারই করে না, তাই আমি একটা নতুন পদ্ধতিতে বাটার পেপার করার নিয়েছি, দেখাচ্ছি। মাইক্রোওভেনে কেক করব, তাই কেক করার কন্টেনারগুলো আছে। আর এইখানে এত পাতা এইগুলো ইউজ করছি। কন্টেনারটা আছে, হ্যাঁ, গ্রিজ মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, মিচি কতটা করে দিতে হবে, দিয়ে এইটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে, তাহলেই বাটার পেপার হয়ে গেছে আমার। আমি ছোটো ছোটো পিস করে পেপার রেখেছি, পেপারগুলোকে এক এক করে এই সাইডগুলোতে লাগাতে হবে। একটুখানি ভ্যানিলা এসেন্স এই 1 চিপি মতো দিচ্ছি, আর একটু দেবো। 2 চিপি দিতে হয়। মিকে তো মিশিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, আর দুটো এর মধ্যে, এখন দিও না, এখন দিও না। এর মধ্যে দিচ্ছি ওপরে, আবার গার্নিশিং এর মতো আবার তখন দেবো। কিসমিস দিলে ভালো হতো, দেবো কিশমিশ দেবো। দেবো। বাবরে বাবলটা দেখুন, এই যে বাবল কত বড়। এই যে কটা এখানে দিয়ে দিলাম। মেয়ে সস্তার বাটার পেপার। এই যে এইটা বেশি ভালো লাগছে, দেখুন এইটা দারুণ লাগছে, পুরো কিছু বোঝা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে বাটার পেপার। এটা বাটার পেপার। এবার এর মধ্যে সস্তার বাটার এটা 10 মিনিট রেস্টে ছিল। এটা দিয়ে রাখি না, আগে যদি মাইক্রোওভেনে করতে চাও ওটাকে তোমার 10 মিনিট প্রিহিট করতে হবে। কনভেনশন 3 হাতা দেবো, 3 হাতে দাও, যাতে ইয়েগুলো থাকলে বসে যায়। এবার এবার এর এর উপরে উপরে তোমার টুটি ফুটিটা মিশিয়ে রেখেছিল, ওটা একটু দিয়ে দিল। শুধু টুটি ফুটি নয়, কটা কাজু আছে, আর ভেতরে কিশমিশও দেওয়া আছে। সব ভিতরে কাজু আছে, কিশমিশ হচ্ছে। মোরব্বা যদি থাকতো, মোরব্বা দিলে আরো ভালো খেতে হতো, কিন্তু মোরব্বা এখন আমাদের বাড়িতে নেই। তো এবার আর একটুখানি কিন্তু দারুণ লাগছে খেতে, কি হবে জানা নেই। দেখ, আর দিস না, এতগুলো হবে, অনেকগুলো হবে। দারুণ। বন্ধুরা, এই যে মাইক্রোওভেন এখন করব, ওর জন্য আমি এখানে কনভেনশন মুড, এই যে কনভেনশন মুড, এটাকে দিয়ে স্টার্ট বাটনের রিপেট 10 মিনিটের দিয়েছিলাম। 10 মিনিট আগে প্রিহিট করে নিতে হবে, তারপর কেক দিয়ে মোটামুটি 30 মিনিট করতে হবে। এই যে দিয়ে এবার 25 মিনিটের জন্য দিয়ে দেওয়া হলো, স্টার্ট করে দিলাম। এবার আমি কি করে গ্যাসে করবো, প্রেসার কুকারে, সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য এসব নিয়ে নিয়েছি। সারাদিন আমাদের কেক করতে করতে আজকে দিন চলে যাবে মনে হচ্ছে। চলুন এবার মা একটু বাটারটাকে গলিয়ে নিয়েছে, এখানে আমি রেখেছিলাম যে পেপারগুলো, এগুলো দিয়ে দিচ্ছে। খুব সহজে উঠে যায় ঠিক আছে, না? আমি প্রথম বুদ্ধি দিয়েছিলাম। দেখুন না, ব্যাটারটা যা সুন্দর হয়েছে, একদম ঝরে ঝরে পড়ছে। সিংয়ের মতো দুটো টুটি ফুটি ছড়িয়ে দিই। তো এটা আমার রেডি। এবার ওটাকে প্রিহিট যদি করা হয়ে যায় তাহলে বসিয়ে দেবে। হয়ে গেছে গ্যাস। এগুলো বেশি ঘাঁটা হয় না, এমনি বালিগুলো কি করে ঢুকে যায় জানি না। হয়ে গেছে।
ওকে ডান। এবার এবার এটা দিই। হ্যাঁ এটা এই দাও। যে। এবার কতক্ষণ সময় লাগবে মোটামুটি? এটা একটু হয়ে গেলে গ্যাসটা পুরো কমিয়ে দেবো। একবার এই 1.5 ঘন্টা হ্যাঁ, মিনিমাম। দুটো কেকেই ছুরি দিয়ে বা কিছু টুথপিক দিয়ে দেখতে হবে কেকটা কাঁচা আছে নাকি। কিছু যতটা এর রবারটা আর সিটিটা দুটোই খুলে দিয়েছি, এটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম বাড়ানো। দারুণ সুন্দর হয়েছে, ফুলেছে। কি গরম হয়ে গেছে, তো হোক এখনো। মা সাইডগুলো দেয়নি, তাও মায়েরটা এত সুন্দর বেরিয়ে এলো। মা বাটার দিয়েছিল, এটা রিয়েলি একদম, এটাও ভালো স্পঞ্জি হয়েছে, এটাও স্পঞ্জি হয়েছে দারুণ। তাহলে আজকে কি আমাদের শুধু কেকের দিন নাকি সকাল থেকে কেক? আজকে তো ক্রিসমাস না। মাইক্রো ওভেনে আরে আমি প্রথমবার বানাচ্ছি, যতটা আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে। অন্যবার বানাই পিছনটা পুরো ধরে যায়, কিন্তু এটার পিছনটা যেটা হয়েছে, পিছনটা কালোই হয়নি মোটে, কিন্তু অন্যবার যেটা করি পুরো ধরে যায়। তাতে কালো হলে butter খেতে paper ভালো দিয়েছি। লাগে। অন্তত বাটার পেপার দিয়েছে, এটা যেটা মায়ের হয়েছে আরও আমার ডিপ হয়ে যায় এইটাতে। যাও, তো বাকিগুলো করে নিই। ব্যাটারটা বানিয়েছিল, এই ব্যাটারটার মধ্যে আমি একটু কফি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কোকো পাউডারও দিতে পারেন। আর এখানে যে সিম্পল ব্যাটারটা ছিল ওটাই আছে। ফার্স্ট আমি এই 1 চামচ এখানে এই কফির যে ব্যাটারের মধ্যে মিক্স করে রেখেছিলাম ওটা দিচ্ছি। আর এখান থেকে আমি এখন 2 চামচ ইউজ করিনি, এই হাতা দিয়ে আমি নিচ্ছি পরিমাণ মতো। এই সাদাটা নিচ্ছি, আবার একটু কফিটা নেবো, আবার এই সাদাটা নেবো, আবার কফিটা নেবো, আবার সাদারটা নেবো, এবার রিপিট করতে থাকবো। এবার আমরা এই কিছু একটা কাঠি বা টুথপিক নিলাম। এ বাবা, আমার টুথপিকটা। এবার এইভাবে ডিজাইনটা করে নেবো। তুই যদি চাটা না খাস, দেখুন বন্ধুরা, এরকমভাবে ডিজাইনটা। এবার এটাকে আমরা যেমন মাইক্রোওভেনে করছিলাম তেমনই করবো। দেখি দেখুন এই কেকটা পুরো খাওয়া কমপ্লিট। আমারটা বেশি ভালো হয়েছে, সবাই আমারটা খাচ্ছে। একটুখানি গরম করে নিলে এটা হয়ে যেত। খিদে পেয়ে গেছে, একটু ভাত দিয়ে দাও। ঠান্ডা হয়ে গেছে সব। আচ্ছা, না। ভালো খেতে হয়েছে, শুধু একটু কাঁচা আছে তাই। এটা মায়েরটা, তুমি যেটা খাচ্ছ। ফার্স্ট ক্লাস। কেকের মতনই খেতে। ভেতরে মারবেটি আর নেই। একটু শুধু সামান্য একটু শক্ত হতো। আর একটুখানি ভাত আরে বাবা রে। আরেকটা ভাজা হতো। আর মারবেটি দুটো হয়ে যেত। হ্যাঁ, আর ভেতরে মারবেটি আর উল্টা উল্টা এই কেক দুটো খেয়ে দেখো, ওগুলো আলাদা। কেকের মতো খেতে। আরে এই কেকগুলো খাও যেগুলো লাস্টে করলাম। দেখুন কেক তৈরি হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। তবে তার থেকে ভালো হবে। এইটা মনে হচ্ছে ওর থেকে ভালো হয়েছে। দেখি চল ভেঙে তুলে দিচ্ছি। কি বলছিস? এইয়া ঠিক আছে, তুই কমপ্লিটটা করে দে, বলে দাও। কি করছো ভাগ ভাই? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই খাওয়াটা বন্ধ করে বলো, বল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের জন্য মেরি ক্রিসমাস, বাই বাই। আর কমেন্টে অবশ্যই লিখবেন কেক রান্নাটা কেকের যে রেসিপিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর ভুল ত্রুটি হলেও বলে দেবেন, ও ঠিকঠাক কেক করতে পারলো কি না পারলো। এইটা এগুলো ভিজিয়ে দেবো। ওটা কি না এরা পিঙ্কিদের কিরকম সেই